শ্যাম্পুর কথা কিছু একটা বলা হচ্ছিল, শ্যাম্পুর কথা উনি বলছিলেন যে প্রতিদিন শ্যাম্পু করা। অনেকে কিন্তু বলেন যে প্রতিদিন শ্যাম্পু করলে তো চুল ড্যামেজ হয়ে যায়। সো প্রতিদিন শ্যাম্পু করাটা কি আসলে প্রয়োজন বা কাদের জন্য প্রয়োজন? যাদের ক্ষেত্রে সেবোরিয়া, হ্যাঁ, এক ধরনের ডিজিজ আছে স্ক্যাল্পে, সেবোরিক ডার্মাটাইটিস, এটা অনেক সময় দেখা যায় ফোড়া ফোড়াও হয় মাথার মধ্যে, তো এটাকে সেবোরিক ফলিকুলাইটিস বলে, বা স্ক্যাল্প সোরিয়াসিস, মানে যেই খুশকিটা হয় এটা একটা মোটা আস্তর জমা হয়, হ্যাঁ। তো এই ধরনের যদি প্রবলেম কারো থেকে থাকে তাদের ডেইলি শ্যাম্পু করতে হয়। অবশ্যই কম কেমিক্যাল বা অ্যামোনিয়া ফ্রি বা প্যারাবেন ফ্রি শ্যাম্পু ব্যবহার করলে ভালো, তাদের শ্যাম্পু ডেইলি করতে হবে। আর যাদের কোনো প্রবলেম নেই, মেনটেন করতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে সপ্তাহে 2 থেকে 3 দিন এনাফ। এটা 2 থেকে 3 দিন সপ্তাহে করলেই তাহলে মেইনটেইন করার জন্য যেটা দরকার। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা জানবার সেটি প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি বলতেছি, আমার মাথার মধ্যে যে খুশকি, এই খুশকিটা আগে শ্যাম্পু আগে ব্যবহার করছিলাম, কিন্তু মাথার খুশকিটা যাচ্ছে না, এই ঘাড়ের মতো হয়ে যায়, খাওয়া দিলে ঘাড়ের মতো হয়ে যায়, শুধু খুশকি ওঠে। এই এই ব্যাপারে একটু ম্যাডামের সাথে পরামর্শ। আচ্ছা, ধন্যবাদ। খুশকির প্রবলেম, এই যে বললাম যে মানে কিছু ধরনের ডিজিজ আছে স্ক্যাল্পে যাদের খুশকি রেগুলার হয়, ছেলেদের ক্ষেত্রে এটা একটু বেশি দেখা যায়, বলছে যে চুলকালে ঘা হয়ে যায়, চুলকালে ঘা হয়ে যায়। তো এটা কি যখন সে ইচিং হয় তখন সে চুলকাতে থাকে, এটাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনও আসে। তো যখন খুশকি হবে তখন যদি ডেইলি ক্লিনিং বা হচ্ছে শ্যাম্পু করে, এটা না অনেক সময় ব্যাকটেরিয়াল হয়ে থাকে, অনেক সময় ফাঙ্গাল হয়ে থাকে। এখন ছত্রাক জাতীয় যদি হয়ে থাকে তাহলে সেই ধরনের ইন্ডিকেটেড কিছু মেডিকেটেড শ্যাম্পু আছে, যেমন কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করতে বলি। আবার অনেকের কিন্তু এটা দিয়েও কমে না, পরে রেজিস্ট্যান্স হয়ে যায়। এছাড়াও আরও অনেক ধরনের দেখা যায়, ক্লপিরক্স, এই ধরনের কিছু কেমিক্যাল দেয়া কিছু শ্যাম্পু থাকে। আমার মনে হয় যে যারা আসলে এই ধরনের সমস্যাটা ফেস করছে তারা ধারে কাছের কোনো ডার্মাটোলজিস্ট অথবা বিশেষজ্ঞের কাছে গিয়ে চেক করিয়ে যদি করে কোনো একটা ট্রিটমেন্ট নেয় তাহলে বেটার, কারণ আগে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে সমস্যাটা আসলে কি। সো আপু, আমরা মিথ নিয়ে কথা বলছিলাম, আমাদের কাছে যেটা মনে হয় যেটা অনেক ক্ষেত্রে মিথ অথবা সত্যি। অনেকেই বলে যে যখন অনেক চুল পড়ে অথবা সিভিয়ার লেভেলে যখন চুল পড়ে অথবা চুল বড় হতে চায় না, তখন যদি চুল ঘন ঘন কেটে ফেলা হয় তাহলে হয়তোবা চুল পড়া কমে অথবা নতুন চুল গজায়। এটা আসলে সত্যি কিনা? না, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা একটা মিথ। কারণ হচ্ছে চুল কেটে ফেললেই যে নতুন চুল গজায় তা না, এটা ডিপেন্ড করে আপনার কোনো ধরনের ডিজিজ আছে কিনা, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে কিনা, বা হরমোন ইমব্যালেন্স আছে কিনা, এটার সাথে কানেক্টেড যে আপনার চুল বাড়ছে কিনা। অনেকে মনে করে কি চুল কেটে ফেললে চুল দ্রুত বাড়ে, এটা টোটালি মিথ। আবার অনেকে তো হেয়ার ফল বেড়ে গেলে তখন চিন্তা করে যে আমি চুল কেটে ফেলি তাহলে আমার হেয়ার ফল কমবে। হ্যাঁ, একটা চেঞ্জ, প্রতিটা মানুষ যখন একটা চেঞ্জের মধ্যে দিয়ে যায় তখন তার ভালো লাগা কাজ করে, প্রবলেমটা কম দেখতে পায়। তো এই জন্যই এই মিথটাকে তারা সত্যি হিসেবে বেছে নিচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা ঠিক না।